Good evening everyone. In today's class we will be discussing particle physics, right? So basically particle physics আমরা কি পড়ি? Particle physics we read about those particles which constitute matter and radiation. এবার তো পার্টিকেল ফিজিক্সের ডিটেলসে ঢোকার আগে আমি একটুখানি বলতে চাই যে গল্পটা কিভাবে শুরু হয়েছিল আর আজকে সেটার পিকচারটা কি সেটা হলো we always wanted to know what is matter composed of, right? তো ইনিশিয়ালি কি জানা গেছিল যে ম্যাটার ইজ কম্পোজড অফ অ্যাটমস, তাই না? অ্যাটমস, these are chargeless particles and these are the most elementary particles. অ্যাটমকে আর ভাঙা যায় না, যেটা ইনিশিয়াল মানে সেঞ্চুরিস আগে মেবি। তারপরে what I want to do is I want to make you understand the evolution of the story. সবটা বলা সম্ভব না, কিন্তু কিভাবে এতটা জিনিসে সব কিছু মানে অ্যাটম থেকে কতটা রাস্তা আমরা এসেছি, ঠিক আছে? তারপরে এই অ্যাটম থেকে কি দেখা গেল, থমসন কিন্তু মেটাল ফিলামেন্ট হিট করে কি দেখালো যে metal was emitting electrons, right? That is a negatively charged particle was emitted by heating a metal filament. So Thomson discovered electron, which is a negatively charged particle. তার মানে কি অ্যাটম যেটাকে এলিমেন্টারি ধরা হচ্ছিল, যেটাকে ভাবা হয়েছিল যে আর ভাঙা যাবে না, দ্য স্মলেস্ট কম্পোনেন্ট অফ ম্যাটার, তা কিন্তু নয়, তার ভিতরে ইলেকট্রন আছে। বাট অবভিয়াসলি যখন ইলেকট্রন গল্পে চলে আসলো তখন কি হলো দেখো, তখন কিন্তু অ্যাটম যেহেতু নিউট্রাল, তার মানে কি ভেতরে তোমার একটা ইকুয়াল পজিটিভ চার্জ আছে। তো সেখান থেকে তোমার কি বলে রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের করার ফলে কি দেখা গেল যে রাইট মাসটা এক জায়গায় কনসেন্ট্রেটেড উইচ ইজ পজিটিভলি চার্জ, আর তার মানে সেখান থেকে আমরা কি পেলাম, প্রোটন পেলাম, রাইট? তারপরে কি হলো, এই প্রোটন থেকে কি হলো, ঠিক আছে ফাইন, হাইড্রোজেনকে খুব ভালো এক্সপ্লেন করতে পারছে, একটা ইলেকট্রন একটা প্রোটন, কিন্তু যখনই হিলিয়ামে যাচ্ছি যেখানে দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন থাকার কথা, সেখানে কিন্তু আমরা দেখছি মাসটা 4 টাইমস অফ হাইড্রোজেন হয়ে যাচ্ছে, যেটা 2 টাইমস হওয়া উচিত ছিল। এবার তার মানে কি আরও মাস আজ কিছু একটা পার্টিকেল ভেতরে আছে উইচ ক্যারিজ দ্য মাস। সেখান থেকে কিন্তু তোমার চ্যাডউইক কি ডিসকভার করলো, চ্যাডউইক সেখান থেকে কিন্তু নিউট্রালি চার্জ পার্টিকেল নিউট্রন ডিসকভার করলো, রাইট? তার মানে ক্লাসিক্যাল ইরা, এটাকে তোমরা ক্লাসিক্যাল ইরা বলতে পারো। আই থিঙ্ক ইট ইজ অ্যারাউন্ড 1930 মেবি, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডেটস, একটু দেখে নিয়ে। তাহলে যে শুধু অ্যাটম দিয়ে যে গল্প শুরু হয়েছিল সেটা কিন্তু অলরেডি ব্রাঞ্চড আপ ইন্টু ইলেকট্রন, প্রোটনস অ্যান্ড নিউট্রনস, ওকে? এবার তার মানে কি এতদূর জানা গেছিল যে এর থেকে ছোট আর পার্টিকেলকে ভাঙা যায় না। কিন্তু এরম হতে হতে বাই দিস টাইম অলরেডি আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করতে বা ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করতে আমরা অলরেডি জেনে গেছি যে ফোটনস হ্যাড অলরেডি এন্টার্ড দ্য স্টোরি, রাইট? তার মানে কি আরেকটা এলিমেন্টারি পার্টিকেল উইচ ইজ নাথিং বাট দ্য মিডিয়েটর অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেটা গল্পে চলে এসছে, ওকে? তারপরে বিটা ডিকে অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে, আর বিটা ডিকে এক্সপ্লেন করতে গিয়ে নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনো গল্পে চলে এসছে, ঠিক আছে? তারপরে তোমার যেমন এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মেডিয়েটার হলো ফোটন, তেমন ইউকাওয়া কি প্রেডিক্ট করলো, এই যে নিউট্রন আর প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে বাঁধা, এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে বলা হলো, নাম হলো স্ট্রং ফোর্স। আর যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ মেডিয়েটেড বাই ফোটন, অ্যাকর্ডিং টু ইউকাওয়া দিস স্ট্রং ফোর্সেস ওয়ার অলসো মেডিয়েটেড বাই সাম কাইন্ড অফ আ পার্টিকেল, হি নেমড দেম মেসন, ওকে? মেসন বলতে কি মিডওয়েট, মানে নিউট্রন আর প্রোটনের মাঝখানে এই মেসন মেডিয়েট করে এই নিউট্রন আর প্রোটনের মাঝখানে যে স্ট্রং ফোর্সটা আছে, এটার নাম দিল মেসন, কারণ মেসন মিনস মিড ওয়েট। এটার ওয়েট অবভিয়াসলি নিউট্রন আর প্রোটনের থেকে কম হবে, মানে মাঝামাঝি ওজনের। নিউট্রন প্রোটন যদি হাই ওয়েট ধরে নিই, মেসনস ওয়ের মিড ওয়েট পার্টিকেলস। তো এই মেসনটা প্রেডিক্ট করলো ইউকাওয়া, রাইট? তো এক্সপেরিমেন্টালি আবার কি দেখা গেল যে হ্যাঁ, পাই মেসন অরিজিনালি এক্সপেরিমেন্টালি বেরোলো, ঠিক আছে? তারপরে শুধু পাই মেসন নয়, তারপরে আরও মেসনস এক্সপেরিমেন্টালি বেরোলো, যেমন ধরো কে মেসন বেরোলো, আরও তোমার বেরিয়েন্স বা হাইপারেন্স সেগুলো বেরোলো। তো বেসিক্যালি নানান এক্সপেরিমেন্টস, রাইট? তো বেসিক্যালি দেখো, যেই একটা অ্যাটম নিয়ে গল্প শুরু হয়েছিল যে ম্যাটার ইজ কম্পোজড অফ অ্যাটম, অনলি অ্যাটম, সেইটা কিন্তু ভাঙতে 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 আমরা এখন গল্পে প্রচুর পার্টিকেলস পেয়ে গেছি, রাইট?
এবার পার্টিকেল ফিজিক্সে বেসিক্যালি আমরা এই পার্টিকেলসগুলো নিয়েই পড়ি, তাদের ক্লাসিফাই করি, তাদের মধ্যে কী ইন্টারাকশনস হয় সেটা স্টাডি করি, তাদেরকে ক্লাসিফাই করি অ্যান্ড তাদের প্রপার্টিজ স্টাডি করি। সো দিস ইজ দ্য মোটো অফ পার্টিকেল ফিজিক্স। ওকে, এবার যেটা তোমরা যদি এই ইভলিউশনারি হিস্ট্রিটাতে ইন্টারেস্টেড থাকো, অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড রিড দিস, তাহলে তোমাদের পরের পার্টটা অনেক সোজা লাগবে, গল্পের মতো লাগবে। তাহলে তোমরা পজিটিভলি গ্রিফিথসের ইন্ট্রোডাকশন টু এলিমেন্টারি পার্টিকেলসের ফার্স্ট চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়বে। ইট ইজ আ ভেরি বিউটিফুল বুক, আর যেখানে খুব গল্পের মতো পার্টিকেল ফিজিক্সটা বোঝানো আছে। তো ফার্স্ট চ্যাপ্টারটা পড়লে ইভলিউশনারি হিস্ট্রিটা তোমাদের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি জিনিসটা বুঝতেও সুবিধা হবে, রাইট? আচ্ছা, তো এখন আমরা ডিপলি দ্য সাবজেক্ট ঢোকার চেষ্টা করি। তো দ্য ফার্স্ট থিং উই উইল বিগিন উইথ ইজ দ্য ফান্ডামেন্টাল ইন্টারাকশনস অফ নেচার, রাইট? এই ইন্টারাকশনস কী কী ইন্টারাকশনস হয়, সেই ইন্টারাকশনসের বেসিসে আমরা পার্টিকেলকে তারপর ক্লাসিফাই করব যে কোন পার্টিকেল কী। ঠিক আছে, তাহলে দ্য ফার্স্ট টপিক দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস ইজ ফান্ডামেন্টাল interactions of nature, right? তাহলে there are 4 fundamental interactions in nature. এক হলো gravitational interaction, 2 হলো electromagnetic interaction, 3 হলো weak interaction, আর 4 হলো strong interaction. Right? So we have fundamentally these 4 interactions in nature. প্রত্যেকটা ইন্টারাকশনকে আমরা একটু সামারাইজ করে পড়ে নিই। এক হলো গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন, রাইট? তাহলে we all know that these kind of interactions occur between particles those have masses. তাহলে this is between particles having mass, right? এবার এটার রেঞ্জ কেমন আমরা জানি, ইট ইস আ লং রেঞ্জ ইন্টারাকশন, রাইট? লং রেঞ্জ ইন্টারাকশন, অ্যান্ড ইট ইস গভর্নড বাই ইনভার্স স্কোয়ার ল। নিউটনের লস অফ গ্র্যাভিটেশন থেকে আমরা কি দেখেছি, ইট ইস গভর্নড বাই ইনভার্স স্কোয়ার টাইপ অফ লস। এটাকে ফার্দার আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে এটাকে আরও ব্রড করেছে। যাই হোক, এনিওয়েজ, as per our knowledge we know that we are very well aware of the fact that it is dependent on inverse square type of law as given by Newton's laws of gravitation, right? Okay, third যেটা যে if you compare all the 4 forces, this gravitation is the weakest of all forces. ওকে, এটা এতটাই উইক যে as per as elementary physics বা elementary particles are concerned, we do not consider gravitational interaction, right? Elementary particles এর physics এর gravitational interaction এতই negligible, তার মধ্যে মাস এত কম, তো অবভিয়াসলি ওরা এতটাই নেগলিজিবল যে as per as elementary physics is concerned, gravitational interaction is neglected, right? এবার যদি গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনকে আমি মডার্ন ফিজিক্স বা মডার্ন ফিল্ড থিওরি দিয়ে এটা এক্সপ্লেন করতে চাও, তাহলে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন ইজ দ্য রেজাল্ট অফ এক্সচেঞ্জ অফ দ্য কোয়ান্টা অফ দ্য field, that is the gravitational field, which is called graviton, right? যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনকে আমরা কোয়ান্টাম ফিল্ড থিওরি বা কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স থেকে আমরা কি বলি, যে ইট ইজ বিকজ অফ দ্য এক্সচেঞ্জ অফ ফোটন ইজ নাথিং বাট দ্য কোয়ান্টা অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, দ্য field is quantized and the electromagnetic interaction is due to exchange of photons between the charged particles. Similarly, gravitational field theory বা field theory থেকে আমরা এটাই বলতে পারি যে gravitational interaction is due to the exchange of the quanta of the gravitational field, and that quanta is called graviton, right? So this is all you in gist যদি gravitational interaction সম্পর্কে কথা বলতে চাই। Second, let's come to electromagnetic interaction, right? Electromagnetic interaction এর সম্পর্কে আমরা মোটামুটি পড়েছি, that is, it is between charged particles, right? So electromagnetic interaction is between charged particles
Okay, even this is a long range force, তাই না? Electromagnetic force is also long range force and it is also of the type inverse square, right? Inverse square law. Okay, as per a strength, electromagnetic interaction are weak, but it is obviously stronger than gravitation and it is also stronger than weak interaction, ঠিক আছে? But still it is weak as compared to strong interaction এর থেকে তো অনেকটাই weak, ঠিক আছে? আচ্ছা, এবার যদি अगेन ফিল্ড থিওরি থেকে যেটা এক্ষুনি বললাম সেটাই বলবো, যে ফিল্ড থিওরি থেকে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনকে বুঝতে চাই তাহলে ইট ইজ নাথিং বাট ইট ইজ দিস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন ইজ বিকজ অফ দ্য রেজাল্ট of exchange of the electromagnetic field quanta which is called photon, right? তাহলে জিস্টে this is all you can say about electromagnetic interaction. Now let's come to weak interaction. উইক আর স্ট্রং ইন্টারাকশন বুঝতে তোমাদের একটুখানি পার্টিকেলের ক্লাসিফিকেশনটা জানা দরকার, তাও আমি বলে দিচ্ছি যাতে তোমরা পরে আবার রিপিট করে বুঝে নেবে হয়তো। উইক ইন্টারাকশন, এই ইন্টারাকশনটা আমরা কোথায় দেখি? দিস ইন্টারাকশন ইজ রেসপন্সিবল ফর বিটা ডিকে অ্যান্ড দ্য ডিকে of strange particles, namely decay of certain elementary particles, right, like the K meson, pion, muon and hyperons, right? আচ্ছা, এই ডিভিশনগুলো তো এখন আমরা যাইনি, তাই এগুলো এখনই বুঝতে পারবে না, হয়তো পরে পড়লে বুঝতে পারবে। এনিওয়েজ, বিটা ডিকে আমরা দেখেছি, তো বিটা ডিকে ইজ দ্য রেজাল্ট অফ আ উইক ইন্টারাকশন, রাইট? বিটা ডিকে ইজ দ্য রেজাল্ট অফ উইক ইন্টারাকশন। আর হলো আরও কিছু স্ট্রেঞ্জ পার্টিকেলস তারা ডিকে করে ভায়া উইক ইন্টারাকশন, লাইক দ্য কে মেসন, পায়ন, মিউঅনস অ্যান্ড দ্য হাইপেরনস, রাইট? তো এই পার্টিকেলগুলোর ক্লাসিফিকেশন আমরা একটু পরে আসছি, বাট রিমেম্বার দিস দ্যাট দিজ ইন্টারাকশনস, দিজ ডিকেজ আর আ রেজাল্ট অফ উইক ইন্টারাকশন। তাহলে উইক ইন্টারাকশন বলতে বেসিক্যালি কী বুঝি? যেই ইন্টারাকশনগুলো আর ভেরি শর্ট রেঞ্জ, দিজ আর ভেরি শর্ট রেঞ্জ ইন্টারাকশন, রাইট? তার মানে কি অফ দ্য অর্ডার 10⁻⁻18 মিটার। তাহলে উইক ইন্টারাকশনস আর ভেরি শর্ট রেঞ্জ ইন্টারাকশনস। এবার এদের টাইম যদি বলো, ক্যারেক্টারিস্টিক time of operation is around 10⁻⁻10 seconds, 10, ঠিক আছে? তার মানে এই ডিকের টাইমটা অনেকটাই বেশি, কারণ স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রেই দেখবে দ্য ক্যারেক্টারিস্টিক টাইম ইজ অ্যারাউন্ড 10⁻23 সেকেন্ড। সো the characteristic time of operation of weak interaction is much higher and it is of the order of 10⁻⁻10 seconds, right? আর যদি এটার ফিল্ড থিওরি দিয়ে এটার এক্সপ্লেনেশন বলতে চাই, তাহলে these weak interactions are a result of exchange of quanta of the interaction of the field, quanta of the field which is called W plus minus and the Z0 boson. These are heavy vector bosons. আচ্ছা, I repeat. তাহলে weak interaction এর characteristics কি? Weak interaction is very short range, that is of the order of 10⁻⁻18 meter, তার beyond এটা কাজ করে না। Its characteristic time of operation, মানে ধরো যদি এই ডিকেগুলো দেখো, এগুলো অনেকটাই স্লো প্রসেস as compared to strong interaction, that is the characteristic time is of the order of 10⁻⁻10 second. যদি আমরা এটা কোয়ান্টাম ফিল্ড থিওরি থেকে এটাকে যদি এক্সপ্লেন করতে চাই, লাইক অল দ্য প্রিভিয়াস ইন্টারাকশনস, ইভেন দিস ইজ অলসো ডিউ টু দ্য এক্সচেঞ্জ অফ দ্য ফিল্ড কোয়ান্টা। এই ফিল্ড কোয়ান্টাটা these are heavier bosons, okay? The field quanta এই ক্ষেত্রে যেমন ফোটন মাসলেস, গ্র্যাভিটনের মাস সম্পর্কে এখনো সেই অর্থে জানা নেই, বাট লিস্ট আমি জানি না।
কিন্তু these quanta are heavier vector bosons and they are called the W plus minus and the Z0 bosons. এগুলো exchange করে weak interaction হয়. These particles are exchanged between the interacting, these mediators are exchanged between the interacting particles, right? আর কোথায় আমরা weak interaction দেখতে পাই, যেটা আমি একদম প্রথমে লিখেছি, বিটা ডিকেটা যে হয় সেটা কিন্তু এই ক্যারেক্টারিস্টিক গুলো ফুলফিল করে, তাই বিটা ডিকে is a weak interaction. And also and the strange elementary particles like kaon, muon, kaon, muon, pion and the hyperons, they decay via weak interaction. এই ডিভিশনটাতে আমরা একটু পরে আসছি, রাইট? আচ্ছা, and the fourth interaction is the strong interaction. Strong interaction. এখন তোমরা এগুলো সবই take this as truth, right? অনেক কিছুই হয়তো জানো না, এগুলোকে just accept them as truth, right? Okay. এবার স্ট্রং ইন্টারাকশন কাদের মধ্যে হয় দেখো। স্ট্রং ইন্টারাকশনের যেমন একটু আগে যেটা বলেছিলাম, স্ট্রং ইন্টারাকশনের কথা কিন্তু প্রথম এসেছিল যে নিউট্রন আর প্রোটন এরা যে বাউন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস, তার মানে এদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, আর সেটাকেই কিন্তু ইনিশিয়ালি স্ট্রং ইন্টারাকশন নাম দেওয়া হয়েছিল, রাইট? কিন্তু বাই অ্যান্ড বাই প্রচুর পার্টিকেলস গল্পে চলে এসছে, শুধু নিউট্রন প্রোটনই নেই, there are numerous elementary particles that have been discovered. So basically strong interaction is the interaction between hadrons. Strong interaction is the interaction between hadrons, right? Hadrons বলতে আমরা কি বুঝি, আমরা একটু পরে এই ডিসকাশনে আসবো। hadrons-এর দুটো টাইপ হয়, একটাকে আমরা বলি baryons and mesons, right? তো এনিওয়েজ এই ডিভিশনটাতে আমরা আসছি। এখন তোমাদের এটাই মনে রাখার বিষয় যে স্ট্রং ইন্টারাকশন কাদের মাঝে কাজ করে। ইট ওয়ার্কস বিটুইন hadrons. Hadrons are classified into two categories, baryons and mesons. ওকে, এবার জাস্ট আ সেকেন্ড, ঠিক আছে, এটা এখানে ফাইন। যেমন আগে ইন্টারাকশনগুলো দেখেছি, স্ট্রং ইন্টারাকশনের কিন্তু it has a very small range, very short range interaction. It is of the order of 10 to the power minus 15 meter, right? এটার characteristic time is much smaller than weak interaction. এটার characteristic time মানে time of occurrence of the interaction is of the order of 10 to the power minus 23, এটা একটু আগে বললাম তোমাদেরকে। এবার কোয়ান্টাম ফিল্ড থিওরি বা কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স থেকে যদি আমরা স্ট্রং ইন্টারাকশনকে অ্যানালাইজ করতে চাই, তাহলে সেখানে কি বলা হয়, এই যে these hadrons are composed of quarks, and these মানে এই hadronগুলোর মধ্যে কোয়ার্ক আছে, আর এই কোয়ার্কগুলো ইন্টারাক্ট করে ভায়া স্ট্রং ইন্টারাকশনস, রাইট? আর কোয়ার্কগুলো যে, তার মানে বেসিক্যালি স্ট্রং ইন্টারাকশন ইজ বিটুইন দ্য কোয়ার্কস, ওকে? and these quarks interact via the exchange of the field quanta, which is called a gluon, right? I repeat, strong interactions যেমন দেখেছি, strong interactions occur between hadrons. এবার according to quantum field theory, that is the field theory which is called quantum chromodynamics, according to quantum field theory, these hadrons are composed of quarks, right? মানে এই hadronগুলোকে আরো ছোট ছোট করে ভাঙা যায়, তো তারা they are composed of quarks, তাদের ভেতরে quarks থাকে, and basically strong interaction হলো এই কোয়ার্কদের ইন্টারাকশন। আর তাহলে কোয়ার্করা কি দিয়ে ইন্টারাক্ট করে, যেমন সব ফিল্ডেরই একটা করে কোয়ান্টা থাকে, সিমিলারলি স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রে যে কোয়ান্টা, দ্যাট ইজ দ্য কোয়ান্টা অফ দ্য ফিল্ড অফ strong interaction but strong forces is called gluon, and the quarks interact via the exchange of the field quanta gluon, resulting in strong interaction, right? So this is all about the four fundamental interactions that are possible in nature. তাহলে এখান থেকে বুঝতেই পারছো এই কিন্তু কিছু পার্টিকুলার ক্লাসিফিকেশনস আমাদের দেখতে হবে। তো সেই পার্টিকুলার ক্লাসিফিকেশনগুলো দেখে নিই আমরা বেসিক্যালি। তো নানান পার্টিকেল বেরিয়েছে, পার্টিকেল ফিজিক্স হ্যাজ ক্লাসিফাইড দিস পার্টিকেলস ইনটু ব্রড ক্লাসেস।
according to their characteristics and the kind of forces they experience, right? The kind of interactions they have. Okay, so types of particles. So all elementary particles are grouped under three broad classes, right? baryons, mesons and leptons. এই baryons আর mesons কে একসাথে আমরা কি বলি? hadrons, right? আচ্ছা, একটু নাম থেকে এদের যদি মানে বুঝে নিতে চাই, hadron মানে হলো heavier, okay, heavy particles, and lepton মানে light. Lepton is derived from the word leptos, which is a Greek word, and it means light, okay. এবার hadrons এর দুটো ভাগ, baryons আর mesons. তার মধ্যে baryons হলো heavier, যারা বেশি heavy, আর mesons হলো যারা midweight between baryons and leptons, right? Meson is derived from the Greek word meso, I think it is meso, which means intermediate weight. তাহলে এই পার্টিশনটা, সরি, এই ক্লাসিফিকেশনটা মেইনলি প্রথমে করা হয়েছিল, এই নামগুলো ওয়েটের বেসিসে প্রথমে করা হয়েছিল, পরে অবশ্য সেগুলো আর থাকেনি, পরে এদের ক্যারেক্টারিস্টিক্স ঢুকে গেছে। এনিওয়েজ, সো বেরিয়ান্স মেইনলি are the heaviest, then we have the mesons which are the midweight, and then we have the leptons which are the lightweight particles, right? তো ফার্স্টে বেরিয়ান্স নিয়ে আলোচনা করি। বেরিয়ান্স, রাইট? তাহলে বেরিয়ান্সে কারা কারা? আমরা কি জানি, নিউট্রন প্রোটন হলো হেভিয়ার কম্পোনেন্টস অফ দ্য নিউক্লিয়াস, রাইট? সো নিউট্রন প্রোটন মানে দ্য নিউক্লিয়ন্স, দিজ আর বেরিয়ান্স, দিজ আর বেরিয়ান্স। অ্যান্ড নানান এক্সপেরিমেন্টের পরে, তোমরা যদি ওই চ্যাপ্টারটা পড়ো তাহলে দেখতে পাবে, ইন দ্য লেটার এন্ড আরও হেভিয়ার বেরিয়ান্স কিন্তু এক্সপেরিমেন্টের থ্রু বেরিয়েছে, অ্যান্ড দে আর কল দ্য হাইপেরন্স। মানে এদের মাস সবচেয়ে বেশি, এদের মাস নিউট্রন আর প্রোটনের থেকেও বেশি। সেই হাইপেরন্সগুলো কি? ল্যামডা 0, সিগমা প্লাস মাইনাস আর 0, জাই মাইনাস অ্যান্ড জাই 0, রাইট? অ্যান্ড এই পার্টিকেলের সাথে সাথে অ্যান্ড দেয়ার অ্যান্টাই পার্টিকেলস, ওমেগাও আছে, রাইট? ওমেগা মাইনাস। তাহলে বেরিয়ান্স বলতে কি, তোমাদের যেটা বললাম, দে আর দ্য মোস্ট হেভিয়ার পার্টিকেলস। তো নিউট্রন আর প্রোটনের মধ্যে পড়বেই, কারণ আমরা জানি নিউট্রন প্রোটন, অ্যাটলিস্ট আমাদের প্রিলিমিনারি নলেজে, দ্যাট দে ক্যারি দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস। তার জন্য নিউট্রন প্রোটন, দ্যাট ইজ দ্য নিউক্লিয়ন্স আর বেরিয়ান্স। আর তারপরে আরও হেভিয়ার পার্টিকেলস, এলিমেন্টারি পার্টিকেলস কিন্তু এক্সপেরিমেন্টের থ্রু বেরিয়েছে। দে আর কল দ্য হাইপেরন্স, অ্যান্ড দ্য হাইপেরন্স আর ল্যামডা 0, সিগমা প্লাস মাইনাস 0, জাই মাইনাস অ্যান্ড জাই 0 আর ওমেগা মাইনাস, রাইট? তাহলে এই বেরিয়ান্সগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি? These hyperons are strange particles. Hyperons are strange particles. এই যে হাইপেরনগুলো যেগুলো লিখেছে, they are strange particles. By strange particles, what do we mean? ঠিক আছে, বলেই দিচ্ছে, সেটা হলো এই পার্টিকেলগুলো কিন্তু দে ফর্ম বাই, মানে যখন এদেরকে ফার্স্ট পাওয়া গেছিলো, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট দে ওয়ার ফর্মড বাই স্ট্রং ইন্টারাকশন, বাট দে ডিকেড বাই উইক ইন্টারাকশন। তো তার জন্য কিন্তু এদেরকে প্রথম স্ট্রেঞ্জ পার্টিকেলস বলা হয়েছিল, রাইট? তো অত সিভিয়ার ডিসকাশনে না গেলে হবে, এনিওয়েজ ছেড়ে দাও। আচ্ছা, তো দিস পার্টিকেলস হ্যাভ হাফ integral spin, যেটা মেইন তোমাদের জানা উচিত। if you want you can skip all these. So you need to know what baryons are. These are half spin integral particles. By half spin integral particles, তার মানে কি? they are fermions, right? And that means they obey Fermi-Dirac statistics, right? So baryons are half integral spin particles, they are fermions, and they obey Fermi-Dirac statistics. They have even parity, right? এগুলো তো আমরা পরে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার
এই প্রত্যেকটা বেরিয়ানের দে আর ক্যারেক্টারাইজড, দিস বেরিয়ান্স আর ক্যারেক্টারাইজড বাই আ বেরিয়নিক চার্জ, ওকে, দিস আর characterized by baryonic charge, that is baryon number B is equal to 1. তোমরা আর অ্যান্টিবেরিয়ানের ক্ষেত্রে B equal to -1, ঠিক আছে। তোমরা এটাকে যদি যেমন ধরো কোনো একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে চার্জ থাকে, তেমন বেরিয়ানদের ক্ষেত্রে কি থাকে, বেরিয়নিক চার্জ থাকে। দিস ইজ নট দ্য সিম্পল চার্জ, ঠিক আছে, এটাও একটা ডিগ্রি অফ ফ্রিডম। সো বেরিয়ানস হ্যাভ বেরিয়নিক চার্জ, আর সেটা ইজ ক্যারেক্টারাইজড বাই বেরিয়ান কোয়ান্টাম নাম্বার B equal to 1। তার মানে কি, যতগুলো বেরিয়ান আছে এদের বেরিয়নিক চার্জ হলো 1, আর অন্য যে পার্টিকেলস দ্যাট ইজ আ নন বেরিয়ান্স তাদের কিন্তু বেরিয়ান নাম্বার হলো 0, মানে বেরিয়নিক চার্জ হলো 0। আর যদি এদের অ্যান্টি পার্টিকেলসগুলো ধরো তাদের বেরিয়নিক চার্জ হলো -1, রাইট। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে মনে রাখবে, কারণ এটা কিন্তু আমাদের লাগবে, রাইট। আর যদি বেরিয়ানের স্ট্রাকচার হিসাবে জানতে চাই, এটা কমপ্লিটলি ফিল্ড থিওরি থেকে জানা গেছে যে ফ্রম দ্য কোয়ার্ক মডেল, এটা আমরা একটু পরে ডিসকাস করব, যে বেরিয়ান্স আর কম্পোজড অফ, একটু আগে তোমাদের বললাম যে স্ট্রং ইন্টারাকশন মানে হ্যাড্রনস, মানে বেরিয়ান্স অ্যান্ড মেসেন্স, দে পার্টিসিপেট ইন স্ট্রং ইন্টারাকশন, বেসিক্যালি দে আর কম্পোজড অফ কোয়ার্ক। তাহলে বেরিয়ানের কোয়ার্ক স্ট্রাকচারটা ঠিক কেমন? ফ্রম কোয়ার্ক মডেল থেকে, কোয়ার্ক মডেল কি বলে দেয়, বেরিয়ান ইজ কম্পোজড অফ 3 কোয়ার্কস, কম্বিনেশন অফ 3 কোয়ার্কস, আর অ্যান্টাইবেরিয়ান ইজ formed by the combination of 3 anti-quarks. এটা একটা এক্সাম্পল যদি বলতে চাও, তাহলে ধরো প্রোটন is baryon, right? So proton is composed of I think 2 up quarks and 1 down quark. আমরা কোয়ার্কের ক্লাসিফিকেশনেও আসবো, কিন্তু এই প্রোটন ইজ কম্পোজড অফ 2 আপ কোয়ার্কস and 1 ডাউন কোয়ার্কস, এরকম করে প্রত্যেকটা বেরিয়ানই কিন্তু 3টে কোয়ার্কের একটা কম্বিনেশন, রাইট। তাহলে দিস ইজ অল ইউ নিড টু নো অ্যাবাউট বেরিয়ান। যদি এটাকে সামারাইজ করতে চাও, তাহলে বেরিয়ানস আর হেভিয়ার পার্টিকেলস, দে আর কম্পোজড অফ দ্য নিউক্লিয়ন্স অ্যান্ড দ্য হাইপেরন্স, দে আর স্পিন, দে আর হাফ ইন্টিগ্রাল স্পিন পার্টিকেলস। এর মধ্যে সবারই স্পিন হাফ, একমাত্র বোধ হয় ওমেগার স্পিন 3/2, রাইট, বাকি সবার স্পিন হাফ। Since they have half integral spin, they are fermions, they obey Fermi-Dirac statistics, and they have even parity. প্রত্যেকটা baryon is characterized by a baryon number which is equal to 1, and antibaryons are characterized by baryon number equal to -1. From quark model, it is said that baryons are composed of combination of 3 quarks, right? So that is all you need to know about baryons, right? এবার যাই mesons. Okay, mesons. Like I've already told you, hadrons এর মধ্যে baryons are heavier weight, mesons are initially যে নাম দেওয়া হয়েছিল তাতে mesons are the mid weight, পরে ক্যারেক্টারিস্টিক্স গুলো বের হওয়ার পরে কিছু হেভি ওয়েট পার্টিকেলস চলে এসছে। এনিওয়েজ, আপাতত তোমাদের নলেজের জন্য mesons are the mid weight particles, okay? তো যেমন baryons are strongly interacting, mesons are also strongly interacting, right? এটা তো এভিডেন্ট, কারণ আগেই বলে দিয়েছি hadrons are strongly interacting, that means mesons will obviously be strongly interacting. Okay, তো mesons তাহলে কারা? The pions, pi plus minus pi 0, তোমরা কয়েকটা জানার চেষ্টা করো, কয়েকটা মনে রাখার চেষ্টা করো, যদি সবগুলো না পারো অ্যাটলিস্ট পায়েন্স, কেয়েন্স এগুলো বলো না। কেয়েন্স আর সব পার্টিকেল তো আর সেইভাবে মনে রাখা সম্ভব না, অবভিয়াসলি কিছু যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় সেগুলোই আমরা লিখছি। পায়েন্স, কেয়েন্স, ইটা 0, ডি প্লাস মাইনাস ডি 0, দিজ আর অল মেসেন্স, ওকে। তার মধ্যে অবভিয়াসলি এগুলো অবশ্য মনে রাখতে পারবে একটু পরেই, তোমরা একটা স্কিম জানবে মনে রাখার। এনিওয়েজ, সো পায়েন্স, কেয়েন্স, ইটা 0, ডি প্লাস মাইনাস, দিজ আর অল মেসেন্স, ওকে। তাহলে আচ্ছা, এর মধ্যে যেমন আগে কি বলেছিলাম, হাইপেরন্স আর স্ট্রেঞ্জ পার্টিকেল, এখানে কিন্তু কেয়ান ইজ আ স্ট্রেঞ্জ পার্টিকেল,
স্ট্রেঞ্জ পার্টিকেল বলতে কি সেটা আগেই বলে দিয়েছি, ফিউ পার্টিকেলস শোড ইউনিক স্ট্রেঞ্জনেস, দ্যাট ইজ দে ওয়ার ফর্মড বাই স্ট্রং ইন্টারাকশন। যেমন তোমাদের বলছি মেসেন্স কিন্তু স্ট্রংলি ইন্টারাক্টিং, কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল মানে কি, স্ট্রংলি ইন্টারাক্টিং মানে কি, এরা ফর্ম হয়েছে স্ট্রং ইন্টারাকশনে কিন্তু ডিকে কিন্তু করবে ভায়া উইক ইন্টারাকশন। সো দিজ আর স্ট্রেঞ্জ পার্টিকেলস। হাইপ্রিডন্স অ্যান্ড দ্য কে মেসেন্স আর স্ট্রেঞ্জ পার্টিকেলস, তাই এদের যখন যখন ডিকে হবে দ্যাট উইল বি ভায়া weak interaction. Formation will be via strong, but decay will be via weak interaction, right? Okay, আচ্ছা যেটা বলছিলাম এবার, all mesons are spin zero particles. Mesons are spin zero particles. Spin zero particles মানে কি, mesons are bosons, right? And bosons মানে কি, they follow Bose-Einstein statistics, right? আচ্ছা, আর যদি আবার সেই কোয়ার্ক মডেল থেকে আমরা যদি মেসনের কম্পোজিশন জানতে চাই, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়ার্ক মডেল মেসন ইজ কম্পোজড অফ আ কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক পেয়ার, রাইট? যেমন বেরিয়ান 3টে কোয়ার্কের কম্বিনেশন দিয়ে বানানো হয়, মেসন কিন্তু একটা কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক পেয়ার দিয়ে মেসন কম্পোজড হয়। যেমন যদি সেটারও একটা এক্সাম্পল আমরা বলতে চাই, তাহলে দ্য পাই মেসন ইজ কম্পোজড অফ ওয়ান আপ কোয়ার্ক অ্যান্ড ওয়ান ডাউন অ্যান্টি কোয়ার্ক, রাইট? এই দুটোর কম্বিনেশন দিয়ে কিন্তু একটা পাই মেসন তৈরি, রাইট? সো দ্যাটস অল ইউ নিড টু নো অ্যাবাউট মেসন। এবার লেপটনস। লেপটনস মানে কি, যেটা আগেই বললাম, দে আর দ্য লাইটেস্ট ইন টার্মস অফ ওয়েট, ওকে? This is derived from the Greek word leptos, which means light. Now these particles do not interact strongly, okay? They participate in weak interaction. Sorry, I'm so sorry. Weak interaction. So these are weakly interacting particles. আচ্ছা, এই যত পার্টিকেল যাদের চার্জ আছে তারা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্যালিও ইন্টারাক্ট করে, ওকে? সো ইভেন লেপটেন্স, চার্জ লেপটেন্স ইন্টারাক্ট ইলেকট্রোম্যাগনেটিক্যালি, সেটা আলাদাই জিনিস, ওকে? এবার তাহলে লেপটেন্স কারা? লেপটেন্স হলো ইলেকট্রনস অ্যান্ড অবভিয়াসলি তার সাথে তার অ্যান্টাই পার্টিকেল পজিট্রন, রাইট? এবার আমরা জানি একটা অ্যাটমের মধ্যে দ্য লাইটেস্ট মানে দ্য নিউট্রন, প্রোটন অ্যান্ড ইলেকট্রন, এদের মধ্যে যদি ধরি ইলেকট্রন লাইট পার্টিকেল, তো সেখান থেকে কিন্তু মনে রাখা যায় যে ইলেকট্রন ইজ এ লেপটন। ইলেকট্রন লেপটন মানে অবভিয়াসলি ওর অ্যান্টি পার্টিকেল উইল অলসো বি আ লেপটন, আর ইলেকট্রনের সাথে সাথে ইলেকট্রন নিউট্রিনো অ্যান্ড ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো, রাইট? এই চারটে কিন্তু এভিডেন্ট, যেটা আমরা বুঝতেই পারি লেপটনসেরা। কিন্তু এক্সপেরিমেন্টালি আরও 8টা লেপটন বেরিয়েছে। সো দে আর দ্য মিউন, অ্যান্টাই-মিউন, মিউন নিউট্রিনো অ্যান্ড দ্য মিউন অ্যান্টাই-নিউট্রিনো। তাহলে এটা হলো মিউন সিরিজ, আর একটা হলো টাওন, অ্যান্টাই-টাওন অ্যান্ড টাওন নিউট্রিনো অ্যান্ড দ্য টাওন অ্যান্টাই-নিউট্রিনো। আচ্ছা, তো এটা কেটে গেছিলো। তো বেসিক্যালি there are 12 leptons, right? So there are 12 leptons, আর leptons এর যেটা leptons are much more elementary than the hadrons because they do not have an internal structure. Hadrons যেমন quark, যেমন বলা হচ্ছে hadrons are composed, baryons are composed of 3 quarks, and mesons are composed of quark anti-quark pair, কিন্তু leptনের কিন্তু আর কোনো internal structure নেই, তাই সেই অর্থে কিন্তু leptons are much more elementary particles. They do not have any internal structure, they are point particles, right? এবার যেমন বেরিয়নসের ক্ষেত্রে বেরিয়ন নাম্বার আছে, তেমন লেপটনসের ক্ষেত্রেও কিন্তু লেপটন নাম্বার আছে। all the leptons are characterized by lepton number. তো এই যে ইলেকট্রনের এই ফ্যামিলি, দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য ইলেকট্রন লেপটন নাম্বার। এই মিওনের ফ্যামিলি, দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য মিওন লেপটন নাম্বার। আর এই টাওনের ফ্যামিলি, দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য টাওন লেপটন নাম্বার, রাইট? ফর দিস পার্টিকেলস দেয়ার ভ্যালু ইজ 1 or -1 ফর দ্য অ্যান্টাই পার্টিকেলস, বাট বাকি সব পার্টিকেলদের জন্য কিন্তু এই লেপটন নাম্বারস আর 0। আচ্ছা, আর কি leptons, like you know, these are electrons and muons, and so these are spin half particles, so they are fermions and they obey Fermi-Dirac stat, right? So that's all about leptons. So now we are well aware of the fundamental interactions of nature as well as the
ক্লাসিফিকেশনস অফ পার্টিকেলস। ঠিক আছে, এবার নানান ইন্টারাকশনস অ্যাকশনসে এরা প্রডিউসড হয় অ্যান্ড দে ডিকে, রাইট? তো সেগুলোকে প্রপারলি বোঝার জন্য অবভিয়াসলি ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া অফ দ্য কনজারভেশন লস। কোনো একটা ফিজিক্যাল প্রসেস হবে কি হবে না সেটা ইজ গভর্ন বাই কনজারভেশন লস, রাইট? একটা ছোট্ট পার্টিকেল ভেঙে একটা বিশাল বড় জিনিসের সৃষ্টি হতে পারে না, বিকজ এনার্জি নিডস টু বি কনজার্ভড, রাইট? মাস নিডস টু বি কনজার্ভড। তো তার মানে কি অল ফিজিক্যাল প্রসেসেস আর গভর্নড বাই আ সেট অফ কনজারভেশন লস। তো এই এলিমেন্টারি পার্টিকেলসের ক্ষেত্রে কিছু কনজারভেশন লস তো সব জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য, এলিমেন্টারি পার্টিকেলসের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল কনজারভেশন লস আছে, যেগুলো যদি ইফ ইউ হ্যাভ আ আইডিয়া অফ দ্য কনজারভেশন লস উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কোন রিয়াকশনটা ইজ allowed in nature and which is not allowed in nature, right? So now let's have a look on the various symmetries and the conservation laws as far as elementary particle physics is concerned. Okay. Okay, symmetries and conservations. So the first is the universal conservation law, that is conservation of energy, right? এটা শুধু পার্টিকেল এলিমেন্টারি ফিজিক্সের জন্য নয়, এটা ইউনিভার্সালি দিস অলওয়েজ নিডস টু বি this holds in all sorts of interactions, right? That is energy is conserved. এবার so this holds for all interactions. এবার যদি আমরা জানতে চাই, এটা তোমরা হয়তো জানো বা যে from where do we get this conservation law? তো all symmetries in nature result in a conservation law, ঠিক আছে? তো the energy conservation is a result of the invariance of physical laws under translation along time. So this conservation of energy is a result of invariance of physical laws with translation but under translation along time. That is due to homogeneity of time. Okay, so there is a famous theorem which says, যেটা আমি একটু আগে বললাম, যে all symmetry in nature results in a conservation law, ঠিক আছে? এবার এটাকে যদি তোমরা বুঝতে চাও, আমি একটু ইনফর্মালি বলতে, কোনো ডাইরেক্ট প্রুফে যাব না, কিন্তু হোয়াট ইজ মেন্ট ইজ হোমোজেনিটি ইন টাইম বলতে কি, আজকে তুমি যদি একটা কোনো পার্টিকুলার এক্সপেরিমেন্ট টাইমে যখন খুশি করো, ধরো এখন করছি কি 10 মিনিট পরে করছি, দ্য লস অফ physics won't change, right? So time is homogeneous. তুমি টাইমে ফরওয়ার্ড মুভ করো কি, টাইমে ফরওয়ার্ডই মুভ করতে পারছি আপাতত আমরা, এনিওয়েজ। তো টাইমে যদি তুমি এগিয়ে যাও, তোমার কিন্তু লস অফ ফিজিক্সে কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস টাইম, অ্যাজ পার এস টাইম ইজ কনসার্নড, ইট ইজ হোমোজিনিয়াস। লস অফ ফিজিক্স আর ইনভ্যারিয়েন্ট ইন ট্রান্সলেশন অ্যালং টাইম, আর এই কোয়ালিটাই যখন এক্সপ্লোর করা হয়, দ্যাট উইল লিড টু দ্য কনজারভেশন অফ এনার্জি, রাইট? অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি হোল্ডস ফর অল ইন্টারাকশনস, রাইট? দ্য সেকেন্ড কনজারভেশন, যেটা সব ডিকে বা প্রোডাকশন প্রসেস সব কিছুতেই যেটা ফুলফিল করতে হবে, সেটা হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, এটাতে আমি লিখছি না, দিস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অলসো নিডস টু হোল্ড ফর অল সর্ট অফ ইন্টারাকশন। এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কোন সিমেট্রিকে এক্সপ্লোর করলে পাওয়া যায়?
It is a result of invariance of physical laws with translation in space. বিকজ স্পেস ইজ হোমোজিনিয়াস। তার মানে কি, তুমি আজকে একটা এক্সপেরিমেন্ট শান্তিপাড়ায় করো কি তোমার বাড়িতে করো, যেখানেই করো, হোয়াট এভার বি ইয়ার স্পেশাল কোঅর্ডিনেট, তোমার লস অফ ফিজিক্স ওয়ন্ট চেঞ্জ, রাইট? সো ট্রান্সলেশন, সো স্পেস ইজ হোমোজিনিয়াস। তুমি যতই ট্রান্সলেট করো ইন স্পেস, দ্য লস অফ ফিজিক্স ওয়ন্ট চেঞ্জ, অ্যান্ড when you explore this fact you will see that linear momentum is conserved. All symmetries when explored will lead to a conservation of a quantity, and the invariance the invariance of laws of physics along translation in space gives rise to the conservation of linear momentum. এটা ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করা যায়, সেই প্রুফে আমরা যাচ্ছি না, বাট ইউ ক্যান টেক দিস আপাতত ফিজিক্যালি বোঝার জন্য, দ্যাটস ওকে, রাইট? তাহলে যেটা বললাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিন্তু সব ইন্টারঅ্যাকশনেই ফুলফিলড হবে, রাইট? এবার হলো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইভেন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিডস টু বি কনজার্ভড in all interactions, right? Conservation of angular momentum is a result of invariance of laws of physics under rotation. That is isotropy of space, মানে স্পেসের সব ডিরেকশনই সেম। সেটাও যদি তোমরা বুঝতে চাও, তোমরা ইমাজিন করতে পারো যে একটা এক্সপেরিমেন্ট তুমি কিছু একটা জায়গায় করলে, তারপরে সেই গোড়াটা সেট আপকে একটা ঘুরিয়ে দিলে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, আবার এক্সপেরিমেন্টটা করলে, লস অফ ফিজিক্স ওয়ন্ট চেঞ্জ, রাইট? অ্যান্ড দিস সিমেট্রি অপারেশন, মানে দ্য ইনভ্যারিয়েন্স অফ সিমেট্রি বলতে কি, দ্য ইনভ্যারিয়েন্স অফ ফিজিক্যাল লস ডিউ টু সার্টেন ট্রান্সফরমেশন, রাইট? তো এই যে আমি রোটেট করার ফলেও আমার ফিজিক্সের ল কনস্ট্যান্টই থেকে গেল, এই সিমেট্রি when explored will result in the conservation of angular momentum. Mathematically it can be proved that because of this symmetry we get the conservation of a certain quantity, and it is the conservation of angular momentum, right? এবার ধীরে ধীরে আমরা যেগুলো পার্টিকুলার অ্যাবাউট পার্টিকেল ফিজিক্স সেগুলোতে ঢুকি। বলে কনজারভেশন অফ প্যারিটি। আচ্ছা, প্যারিটি এতদিনে আমি আশা করি তোমরা জানো what is parity. Parity is a purely quantum mechanical phenomena. What a parity operator does is it just changes the special coordinate. যদি মানে x y z যদি আগের কোঅর্ডিনেট থাকে, the parity operator changes the special coordinate to -x -y -z, right? এবার যেই ওয়েভ ফাংশনটা at phi equal to -x এ যদি phi x এর সমান হয়, সেটাকে আমরা কি বলি? ইভেন প্যারিটি ফাংশন। আর যেটা phi equal to -x এ is equal to -phi x হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? অড প্যারিটি স্টেট, রাইট? সো এবার এই প্যারিটি ইজ কনজার্ভড ইন স্ট্রং অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। এগুলো সব মনে রাখতে হবে তোমাদের। প্যারিটি ইজ কনজার্ভড ইন স্ট্রং অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। প্যারিটি ইজ নট কনজার্ভড ইন weak interaction, রাইট? তাহলে আগেরগুলো যেমন ইউনিভার্সাল লস ছিল, সব ইন্টারাকশনেই কিন্তু কনজার্ভ থাকতো, প্যারিটির ক্ষেত্রে কিন্তু তা নয়। প্যারিটি ইজ কনজার্ভড ইন স্ট্রং অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, বাট ইট ইজ নট কনজার্ভড ইন উইক ইন্টারাকশন, রাইট? তারপরে হলো এটা ফোর্থ। দ্য ফিফথ ইজ কনজারভেশন অফ নেট ইলেকট্রিক চার্জ। এটা আমরা জানি যে দ্য নেট ইলেকট্রিক চার্জ নিডস টু বি কনস্ট্যান্ট, রাইট? একটা প্রোটন ভেঙে শুধু একটা প্রোটন ভেঙে একটা ইলেকট্রন পেতে পারি না, মানে এনিওয়ে সেটা হবে না। যাই হোক, আমি এক্সাম্পলের জন্য বলছি, একটা চার্জ নিডস টু বি কনজার্ভ বিফোর অ্যান্ড আফটার দ্য interaction. So net electrical charge is conserved in all types of interaction, strong, weak, electromagnetic, whatever be, right? তারপরে হলো conservation of baryon number. তো যেটা তোমাদের একটু আগেই বলেছিলাম, all baryons are assigned a baryon number b is equal to 1. তাহলে তোমাদের কিন্তু বেরিয়ান্সগুলো কি সেগুলো মনে রাখতে হবে, কারণ নয়তো কিন্তু যদি তোমাদের বলা হয় কোন ইন্টারাকশনটা হবে কোনটা হবে না, সেটা কিন্তু বলতে পারবে না, রাইট? সো আই রিপিট, দ্য বেরিয়ান্স আর প্রোটনস, নিউট্রনস, অ্যাটলিস্ট যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে জানা উচিত, প্রোটনস, নিউট্রনস, ল্যামডা, সিগমা,
xi and omega, right? So these all are baryons and their baryon number is equal to 1. The anti-baryons, the other baryon number is equal to -1, right? Our baryon number is an additive quantity. Baryon number is a additive quantity and it is conserved in all interactions, right? Okay, তাহলে যদি এটা যেটা বলতে চাচ্ছি এটা যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরো তোমাকে দুটো ইন্টারাকশন দেওয়া আছে, প্রোটন প্লাস নিউট্রন গিভস আ প্রোটন প্লাস নিউট্রন প্লাস আ গামা রে, আর প্রোটন প্লাস নিউট্রন গিভস আ π0 প্লাস আ অ্যান্টিপার্টিকেল অফ π0, রাইট? তাহলে প্রথম ইন্টারাকশনটা যদি স্টাডি করি তাহলে প্রোটনের বেরিয়ান নাম্বার ইজ 1, নিউট্রনের বেরিয়ান নাম্বার ইজ 1. সিমিলারলি এখানে প্রোটনের 1, নিউট্রনের 1, গামা পার্টিকেল ইজ নট আ বেরিয়ান, সো বেরিয়ান নাম্বার ইজ 0. সো অ্যাজ পার অ্যাজ বেরিয়ান নাম্বার কনজারভেশন ইজ কনসার্ন, দিস ইজ অ্যালাউড, রাইট? এবার পরের ইন্টারাকশনটা দেখি। প্রোটনের বেরিয়ান নাম্বার 1, নিউট্রনের বেরিয়ান নাম্বার 1, কিন্তু পাই এরা কিন্তু বেরিয়ান নাম্বার এদের 0 because they are not baryons, so this is a forbidden interaction, right? So baryon number needs to be conserved in all interactions, right? Similarly ebar conservation of lepton number আমরা দেখেছি, all leptons are assigned lepton number, electron family is assigned with the electron lepton number, the muon family with muon lepton number, and the tauon family with tauon lepton number, right? So these lepton number also needs to be conserved. So electron neutrino, muon neutrino. I have written the particles, I mean likhchi na barbar. So all these are lepton numbers, right? Okay, just wait a second. Okay, তাহলে মেইন যে হিসাব সেটা হলো কি lepton number is equal to 1, মানে lepton number is equal to 1 for the lepton number equal to -1 for anti-lepton, and lepton number is equal to 0 for other particles, right? এবার ধরো তোমাকে আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি একটা ইন্টারাকশনের, যে muon decays into electron and a electron anti-neutrino and a muon anti-neutrino, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি lepton number conservation দেখতে চাই তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাকে ইলেকট্রন ফ্যামিলি, muon ফ্যামিলি অ্যান্ড tauon ফ্যামিলি সব কটার জন্যই দেখতে হবে, ঠিক আছে? তাহলে সেটা যদি দেখতে চাই তাহলে electron lepton number, as far as electron lepton number is concerned, তাহলে mu এর জন্য electron lepton number কত? 0. ইলেকট্রনের electron lepton number is +1 because the particle is electron and the anti-particle is positron, right? এটা হলো কি ইলেকট্রন অ্যান্টাই-নিউট্রিনো, তাই এটা ইলেকট্রন lepton number -1, আর এটা যেহেতু muon তাই এটারও ইলেকট্রন lepton number 0, রাইট? তার মানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, আলটিমেটলি ইলেকট্রন lepton number is conserved. যদি muon lepton number এবার স্টাডি করি, muon lepton number muonএর ক্ষেত্রে +1, রাইট? ইলেকট্রনের ক্ষেত্রে 0, ইলেকট্রন নিউট্রিনোর ক্ষেত্রে 0, এটা আবার কি muon অ্যান্টাই-নিউট্রিনো, তার মানে কি muon নিউট্রিনো, ঠিক আছে? অ্যান্টাই-নিউট্রিনো হলে হতো না, এনিওয়েজ muon নিউট্রিনো মানে কি এখানেও একটা +1, তার মানে ইন টার্মস অফ অ্যাজ পার এস muon lepton number is concerned তাহলেও কিন্তু এটা অ্যালাউড। তার মানে কি যখন leptons আর ইনভলভ তোমাকে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন, tauon আর muon প্রত্যেকটা lepton number conservation দেখতে হবে। if it is conserved only then the interaction will be allowed, else it won't be allowed, right? আচ্ছা, তাহলে this is about the conservation of lepton number. Next is conservation of isospin. Conservation of isospin. Okay, by now you should know what is isospin, কিন্তু তাও আমি একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি। Okay, so if we start with neutron and proton, যেখান থেকে isospin probably the first idea of isospin came, দেখো নিউট্রন আর প্রোটনের ক্ষেত্রে কিন্তু এদের মাস মোটামুটি একই,
and they both are spin half particles, right? Nearly same mass and they are spin half particles. ঠিক আছে, আর এদের মধ্যে ইন্টারাকশনটাও একই, দে ইন্টারাক্ট বাই স্ট্রং ইন্টারাকশন। জাস্ট ওরা কিসে ডিফার করছে? চার্জ। তাহলে যেহেতু ওদের একই এত সিমিলারিটি, দে ক্যান বি থট অফ অ্যাজ টু চার্জ স্টেটস অফ দ্য সেম এন্টিটি। তার মানে আমি কি বলতে চাচ্ছি, যদিও এরা দে ডিফার বাই চার্জ, বাকি ওদের সব ক্যারেক্টার্স একই রকম। মাস ওদের মোটামুটি একই, ওরা স্পিন হাফ পার্টিকেলস, ওরা স্ট্রং ইন্টারাকশনের থ্রু ইন্টারাক্ট করছে। তার মানে কেমন একটা যেন অ্যাজিউম করা যেতে পারে যে অ্যাজ ইফ ওরা একই পার্টিকেল, একটা একই পার্টিকেলের দুটো স্টেট, একটা চার্জ আছে একটা চার্জ নেই। এই অ্যানালজিটা কিন্তু স্পিন দিয়েও করা যায়, যে একই রকম পার্টিকেল, জাস্ট দ্যাট স্পিনের ওরিয়েন্টেশনটা আলাদা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, যেটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখি। সিমিলারলি এটাকে ওরকমভাবে ইন্টারপ্রেট করা যায় যে অ্যাজ ইফ ওরা একটা পার্টিকেলেরই, যেহেতু ওদের সব কিছুই এতটাই একই, অ্যাজ ইফ দে আর দ্য টু চার্জ স্টেটস অফ দ্য সেম এন্টিটি, রাইট? তার মানে কি, যদি অ্যাজ পার অ্যাজ নিউক্লিয়ন্স আর কনসার্ন, এদের আইসোস্পিন মাল্টিপ্লিসিটি বেসিক্যালি কি, তার মানে m ইজ ইকুয়াল টু 2 আইসোস্পিন মাল্টিপ্লিসিটি। তার মানে কি, এই চার্জ, এই যে স্টেটটার, মানে এই যে সেম এন্টিটিটার কটা স্টেট আছে? দুটো। যেহেতু দুটো স্টেট, তাই আমরা কি বলছি, ওর আইসোস্পিন মাল্টিপ্লিসিটি হলো 2, রাইট? এবার এই m is related to isospin by the formula 2i plus 1। তার মানে এখান থেকে আমরা i কে কি পাচ্ছি? i is equal to half, রাইট? তার মানে কি, ফর নিউট্রন, এবার তার মানে এরা দুটো স্টেট কি কি, মাইনাস হাফ আর প্লাস হাফ। টোটালটাই কিন্তু তোমার স্পিনের মতো, যেমন অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা পেয়ে যাই আমার এল এর ভ্যালুগুলো কী কী হতে পারে, মাইনাস এল থেকে প্লাস এল, রাইট? তো এখানেও তাই। তাহলে আমার আইসোস্পিনের ভ্যালু কী কী হতে পারে? মাইনাস হাফ আর প্লাস হাফ। মাইনাস হাফ ইজ ফর নিউট্রন অ্যান্ড প্লাস হাফ ইজ ফর প্রোটন। তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যানালজি। আমরা টোটালটাই স্পিনের সাথে একটা অ্যানালজি ড্র করা হয়েছে, অ্যাজ ইফ দ্য নিউট্রনস আর প্রোটনস আর দ্য টু চার্জ স্টেটস অফ দ্য সেম এন্টিটি, কারণ ওদের এত কিছুতে মিল আছে, দে হ্যাভ সেম মাস, সেম স্পিন, সেম ফোর্স এন্ড স্ট্রং ইন্টারাকশন। তার মানে কি, এই যে এন্টিটার, তার মাল্টিপ্লিসিটি হলো 2 টাইপের পার্টিকেল বিলং করছে ওর গ্রুপে, নিউট্রন আর প্রোটন। তো সেখান থেকে আমরা তাহলে যেমন অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার থাকে, সেখান থেকে আমরা আইসোস্পিনকে বের করেছি। সো দ্য রিলেশন ইজ মাল্টিপ্লিসিটি ইজ ইকুয়াল টু 2i plus 1। তাহলে সেইটা থেকে আমরা কিন্তু দুটো আইসোস্পিন বেসিক্যালি হাফ, ফর ইন কেস অফ নিউক্লিয়ন ইট ইস মাইনাস হাফ, ইন কেস অফ প্রোটন ইট ইস প্লাস হাফ, রাইট? তো এরকম কিন্তু আরও ফ্যামিলিস আছে, যেমন ধরো পাই মেসনের ক্ষেত্রেও তাই, পাই প্লাস পাওয়া যায়, পাই 0 পাওয়া যায়, আর পাই মাইনাস পাওয়া যায়, রাইট? দে অল হ্যাভ নিয়ারলি দ্য সেম মাস অ্যান্ড দ্য সেম স্পিন অ্যান্ড দ্য সেম ইন্টারাকশন, বাট অগেন দে আর অ্যাজ ইফ দ্য 3 চার্জ স্টেটস অফ দ্য সেম এন্টিটি। তার মানে এই ক্ষেত্রে আমার মাল্টিপ্লিসিটি কত? 3। মাল্টিপ্লিসিটি 3 মানে আমার 3 is equal to 2i plus 1, this gives me i is equal to 1। তার মানে যদি এদের তুমি আইসোস্পিন নাম্বার বের করো, সেটা বেসিক্যালি কি, 1 0 minus 1, right? So this is what is isospin, right? And this isospin is conserved, this isospin মানে যে i এর ভ্যালুটা, isospin is conserved in strong interactions, right? তো আইসোস্পিন কি তোমরা আশা করি বুঝতে পারলে। আর যেমন বলেই দিলাম, এটা স্ট্রং ইন্টারাকশনে কনজার্ভড, ইন উইক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন সেখানে কিন্তু কনজার্ভড নয়, ঠিক আছে? তো এই কনজারভেশন লসগুলো থেকে আমরা কিন্তু বলে দিতে পারবো কোন রিয়াকশনটা হবে, কোনটা হবে না, উইচ ইজ অ্যালাউড, উইচ ইজ ফরবিডেন। আচ্ছা, যে লাস্ট কনজারভেশন লটা দেখবো সেটা হলো কনজারভেশন অফ স্ট্রেঞ্জনেস। কনজারভেশন অফ স্ট্রেঞ্জনেস, okay, so like I have said, the K mesons and the hyperons are the strange particles, right? Strange particles কেন সেটাও বারবারই বলে দিয়েছি, কারণ they are formed by strong interaction and decay via weak interaction, right? তো K mesoনের strangeness is equal to, then since they are strange particles, ওদের কিন্তু strange number
assign করা আছে, right? Like baryon number and other numbers, these particles are assigned a strange number, strangeness number. So for K mesons, strangeness number is 1. For high perons like sigma and the lambda, the strange number is -1, and in case of xi 0 and xi minus, the strange number is -2. ঠিক আছে, এরা বাদে বাকিরা কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেলস নয়, আর তাদের স্ট্রেঞ্জ নাম্বার কিন্তু স্ট্রেঞ্জনেস নাম্বার কিন্তু 0। আচ্ছা, এই স্ট্রেঞ্জনেসের ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে? ইট ইজ কনজার্ভড ইন স্ট্রং ইন্টারাকশন বাট নট কনজার্ভড ইন উইক ইন্টারাকশন। Strangeness is not conserved in weak interaction. ওকে, তাহলে যদি এটা একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো তোমাকে দেওয়া আছে pi minus plus a proton gives you a kaon plus a lambda 0। তাহলে এটাকে তুমি কিন্তু সবগুলো কনজারভেশন লই তোমাকে দেখতে হবে, যদি অ্যাজ পার স্ট্রেঞ্জ is conservation is concerned। যদি আমি এটা দেখতে যাই, pi is a non-strange particle, right? So it is 0. Proton is not a strange particle, 0. Kaon is a strange particle, kaon এর কি strangeness is equal to 1, and lambda is also strange particle or strangeness is equal to -1. So strangeness is conserved, and this is a strong interaction because baryons are involved, that is hadrons are involved, আর এটা কোনো decay equation of strange particle ও নয়। যদি এখানে কোনো স্ট্রেঞ্জ পার্টিকেল ডিকে করতো সেটা কিন্তু উইক ইন্টারাকশন হয়ে যেত, ঠিক আছে? তাহলে তোমাকে কি দেখতে হবে, এটা স্ট্রং ইন্টারাকশন না উইক ইন্টারাকশন, ফার্স্টে সেটা চেক করে নিতে হবে। যেহেতু অনলি হ্যাড্রনস আর ইনভলভড ইন দিস ইন্টারাকশন, ইট ইস আ স্ট্রং ইন্টারাকশন মানে স্ট্রেঞ্জনেসকে কনজার্ভড হতে হবে। তাহলে তখন আমরা স্ট্রেঞ্জনেস কনজারভেশন চেক করবো, আর স্ট্রেঞ্জনেস কনজারভেশন চেক করে কি দেখলাম, যে স্ট্রেঞ্জনেস ইজ কনজার্ভড ইন দিস ইন্টারাকশন, রাইট? দ্যাট মিনস দিস ইজ আ অ্যালাউড ইন্টারাকশন। ওকে, তো মোটামুটি দ্যাটস অল অ্যাজ পার অ্যাজ কনজারভেশন প্রিন্সিপালস আর কনসার্নড, রাইট? এবার তাহলে এখন তোমরা মোটামুটি যে কোনো ইন্টারাকশন দেখেই কিন্তু বলতে পারবে। তোমরা ফান্ডামেন্টাল ইন্টারাকশনস অফ নেচার, ইউ নো দ্যাট, ইউ নো হাউ টু ক্লাসিফাই পার্টিকেলস, অ্যান্ড ইউ নো how to understand which reactions are allowed, which interactions are allowed and which are not. Okay, এবার তোমাদের সুবিধার্থে, and you should know this, বা তোমাদের ধরো ইট মাইট বি টাফ ফর ইউ টু ইভেন রিমেম্বার, শুধু তোমাদের জন্য না, যদি একটা প্রপার পিরিয়ডিক টেবিল না থাকে, ধরো কেমিস্ট্রিতে যদি পিরিয়ডিক টেবিল না থাকতো তাহলে কিন্তু সিস্টেম্যাটিক স্টাডি অফ এলিমেন্টস উড হ্যাভ বিন টাফ, অ্যারেঞ্জ করা যেত না, অত মনে রাখা সেইভাবে সম্ভব না কোনো ডিস্টিংক্ট ক্লাসিফিকেশন ছাড়া। তো তেমনই কিন্তু a periodic table for elementary particles was also needed, কারণ নয়তো স্টাডি করা কিন্তু বা মনে রাখাও ইনফ্যাক্ট ইট ইজ নট দ্যাট ইজি। তো আমরা যেটা এখন দেখব সেটা খুব ডিটেলসে যাব না, কিন্তু যেটা বা কীভাবে কি বেরিয়েছে সেগুলোতে তো যাওয়া সম্ভব না, কিন্তু মাল্টিপ্লেক্স, ওকে, হ্যাঁ, কিন্তু কি স্ট্রাকচারগুলো হয় সেটা একটু দেখে নিই, তাহলে আমাদেরই মনে রাখতে সুবিধা হবে, রাইট? So you can say that the periodic table for elementary particles, though it is informal language, was given by Murray Gell-Mann and Niemann. Okay, তো এখানে কি হয়েছে, they proposed the 8-fold way classification system. 8-fold way classification system, right? তাতে কি, যেমন আমরা এতক্ষণ কি দেখেছি, এক একটা আইসোস্পিন ফ্যামিলি ছিল, ঠিক আছে? এবার এই আইসোস্পিন মাল্টিপ্লেটগুলোকে মার্জ করে দেওয়া হয়েছে, আরও বড় ফ্যামিলি ক্রিয়েট করা হয়েছে, যেগুলোকে আমরা কি বলছি, সুপার মাল্টিপ্লেটস। যাদের কি আছে, এতক্ষণ আইসোস্পিন ফ্যামিলির কি ছিল, আইসোস্পিন ফ্যামিলির সেম স্পিন ছিল, রাইট? আর মাস নিয়ারলি সেম ছিল, কিন্তু এখন সুপার মাল্টিপ্লেটগুলো যে ক্রিয়েট করা হয়েছে, আইসোস্পিন ফ্যামিলিগুলোকে মার্জ করে দেওয়া হয়েছে, right, whose components have the same spin and parity. মার্জ করে কাদেরকে গ্রুপ করা হচ্ছে একসাথে, যাদের সেম স্পিন অ্যান্ড প্যারিটি আছে, বাট দে differ by mass
charge, strangeness and isospin. ঠিক আছে, তাহলে ফ্যামিলি আইসোস্পিন ফ্যামিলিকে মার্জ করে সুপার মাল্টিপ্লেট ফ্যামিলি বানানো হয়েছে। এবার সেই ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক্সগুলো এমন যে দে হ্যাভ দ্য সেম স্পিন অ্যান্ড প্যারিটি বাট দে ডিফার বাই মাস, চার্জ, স্ট্রেঞ্জনেস অ্যান্ড আইসোস্পিন। তো আচ্ছা, তো সেইভাবে অ্যারেঞ্জ করে কিন্তু দ্য 8 lightest baryons and the mesons have been arranged in a pattern. ঠিক আছে, যেটা থেকে সেটাকে মনে রাখা কিন্তু খুব সোজা হয়ে গেছে। যদি আমরা baryon octet কনসিডার করি, baryon octet is that 8 lightest baryons have been arranged in the corners of a hexagon. Okay, so baryon octet, neutron, proton, sigma minus, sigma 0 আর lambda একসাথে, sigma plus, xi 0, xi minus and xi 0. So these baryons have been placed on the corners of the hexagon and মাঝখানে দুটো আছে. That means there are 8 baryons in all total. They are the 8 lightest baryons and they are all spin half and even parity baryons. Spin half, even parity, lightest baryons have been arranged in the structure, in a hexagonal structure, and this is called the baryon octet. Right? তাহলে এইটার সুবিধা কি দেখো, দে অল হ্যাভ বিন, যদি এই দিক থেকে চার্জটা দেখি, এদের এই দুজনের চার্জ হলো কিউ ইকুয়াল টু -1, যেমন বলাই আছে দে ডিফার বাই চার্জ অ্যান্ড স্ট্রেঞ্জনেস, রাইট? সো কিউ ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু +1, প্রোটন যাই এরা সবাই চার্জ 0, এদের সবার চার্জ 1, রাইট? আর দে ডিফার বাই স্ট্রেঞ্জনেস, আমরা কি জানি নিউট্রন প্রোটনের স্ট্রেঞ্জনেস হলো 0, সাই এর স্ট্রেঞ্জনেস হলো 0 নিচে, তার মানে অবভিয়াসলি -1, অ্যান্ড এটা ইজ ইকুয়াল টু -2, and this is the baryon octet. And if you look at it, it is a very beautiful way of remembering. At least এখন যদি তোমরা দেখতে চাও, এটা কিন্তু একটা পিরিয়ডিক টেবিলের মতনই, যেখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব সুন্দর, characteristics wise they have been arranged beautifully. So this is the baryon octet. Similarly meson octet হয়, meson octet। আচ্ছা, baryon octet-এর অ্যান্টাই পার্টিকেলসগুলোরও অক্টেট বানানো যায়, জাস্ট দ্যাট দ্য চার্জ অ্যান্ড স্ট্রেঞ্জনেস উইল অল রিভার্স, রাইট? ওকে, এটা হলো মেসন অক্টেট। সো ইন দ্য k0, k plus, pi minus, pi 0, eta 0, pi plus, k minus, k0 antiparticle, right? এটার ক্ষেত্রেও তাই, এটা দেখতে, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে যদি এটাকেও এখান থেকে আমরা এদের চার্জগুলো q ইজ ইকুয়াল টু -1, এই চারজনের চার্জ হলো q ইজ ইকুয়াল টু 0, আর এর চার্জ হলো q ইকুয়াল টু 1। যদি স্ট্রেঞ্জনেস দেখতে চাও তাহলে কেয়ন উই নো ইজ এ স্ট্রেঞ্জ পার্টিকেল, তার মানে s ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি, রাইট? এবার 1 মানে কি, এরা নিচে আছে তো অবভিয়াসলি দে উইল decrease, so s equal to 0 আমরা জানি, কিন্তু pions are not strange particles. Again these involve the antiparticles of the kaons, so s equal to -1। দেখো কি সুন্দর সিস্টেম্যাটিক্যালি হয়ে গেছে, 1 এর থেকে নিচে নেমেছে, and we know আচ্ছা মেসনের ক্ষেত্রে দেখো এদের অ্যান্টাইপার্টিকেলও কিন্তু এখানে আছে, ঠিক আছে? কেয়নের k0 এর অ্যান্টাইপার্টিকেল তার অপোজিট, k প্লাস এর অ্যান্টাইপার্টিকেল তার অপোজিট, তার জন্য এদের স্ট্রেঞ্জনেস 1 কমতে কমতে অবভিয়াসলি অ্যান্টাইপার্টিকেলের স্ট্রেঞ্জনেস -1। সো সি হাউ বিউটিফুল ইট ইজ অ্যারেঞ্জড। এটা মনে থাকলে কিন্তু তোমাদের বেরিয়ান মেসন মনে রাখতে আর অসুবিধা হবে না। জাস্ট অল ইউ নিড টু ডু ইজ রিমেম্বার দিস স্ট্রাকচার, ওকে? অ্যান্ড দিস ইজ কল্ড দ্য মেসন অক্টেট। তো আরও এরকম বেরিয়ান ননেট আরও স্ট্রাকচার হয়, তো উই ওয়ন্ট গেট ইন টু দ্যাট, দিস ইজ সাফিসিয়েন্ট ফর আস, ওকে?
আচ্ছা, তো এবার লাস্ট যেটা একটা কোয়েশ্চেন, যে এরম অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কেন, কোথা থেকে এরম একটা অ্যারেঞ্জমেন্ট হলো, কেন হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট? সো দ্যাট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য কোয়ার্ক মডেল। সো দ্য লাস্ট থিং দ্যাট উই, actually not the last, but anyways, we are heading towards the end of our discussion. তো একটা অবভিয়াসলি তোমাদের মনে ওই কোয়েশ্চেন জাগবে নিশ্চয়ই, যে কেন এরকম অদ্ভুতভাবে এরকম অ্যারেঞ্জমেন্টগুলো পসিবল হচ্ছে, অ্যান্ড দ্যাট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য কোয়ার্ক মডেল, রাইট? সো নাও উই আর গোয়িং টু ডিসকাস দ্য কোয়ার্ক মডেল. ওকে, তো কোয়ার্ক মডেল কি কি বলেছে? বেসিক্যালি কোয়ার্ক মডেল বলেছে, যেটা আমরা আগে ডিসকাস করেছি অলরেডি, কিন্তু নামটা দিইনি সেই অর্থে, যে hadrons are composed of quarks, right? Hadrons are composed of quarks and antiquarks, obviously. তার মধ্যে কি baryons, hadrons এর দুটো ক্লাসিফিকেশন আমরা জানি. baryons are made up of 3 quarks, antibaryons are made up of 3 antiquarks, right? And mesons are formed of a quark antiquark pair. তো এটা আমাদের কোয়ার্ক মডেল বলেছে. আরও আমাদের কোয়ার্ক মডেল বলেছে. এবার কোয়ার্ক নিজে কয় টাইপের হয়? ইনিশিয়ালি কোয়ার্ক মডেল আমাদের বলেছিল যে কোয়ার্ক ইটসেলফ কামস ইন 3 ফ্লেভার্স. ঠিক আছে, URS ফ্লেভার্স. এগুলো কিছুই না, এগুলো ডিগ্রিস অফ ফ্রিডম টাইপস হিসাবে যদি তোমার ভাবতে সুবিধা হয় ভাবো. তার মানে দেয়ার আর 3 টাইপস অফ কোয়ার্কস ইনিশিয়ালি বলেছিল. দে আর দ্য ডাউন কোয়ার্ক, আপ কোয়ার্ক অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কোয়ার্ক, রাইট? তার মানে এক টাইপের কোয়ার্ক হয় না, 3 টাইপের কোয়ার্ক হয়, যেটা ইনিশিয়ালি বলা হয়েছিল. দিস কোয়ার্কস আর দে হ্যাভ fractional charges, right? They have fractional charges and they are spin half particles, right? এবার কোয়ার্কের যদি তুমি চার্জ আর স্ট্রেঞ্জনেসটা মনে রাখার জন্য, these quarks were arranged in this kind of a triangle, DUS, okay, DUS. The strangeness is 0 and over here strangeness is -1, right? আর যদি চার্জ দেখতে চাই তাহলে এই নিচেরটা মানে D and S এদের চার্জ হলো -1/3 আর আপের চার্জ হলো is equal to 2/3, right? আচ্ছা, যদি তুমি এদের অ্যান্টাই কোয়ার্কসদেরকে অ্যারেঞ্জ করতে চাও, সো টোটালটা রিভার্স হয়ে যায়. চার্জ অ্যান্ড স্ট্রেঞ্জনেস সবই সাইন চেঞ্জ করে. তো ইট ইজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যারেঞ্জ দেম, ইট ইজ লাইক দিস, এস টি বার ইউ বার. এর চার্জ হলো কিউ ইকুয়াল টু 2/3 ছিল, সো -2/3. এটা হলো কিউ ইজ ইকুয়াল টু -1/3, sorry, q equal to 1/3. For S bar the strangeness is 1 and for this strangeness is equal to 0, right? তাহলে ইনিশিয়ালি কোয়ার্ক মডেল আমাদের কি বলেছিল? কোয়ার্ক হলো 3টে ফ্লেভারে পাওয়া যায়, আপ, ডাউন অ্যান্ড স্ট্রেঞ্জ, রাইট? কিন্তু তারপরে ইভেনচুয়ালি অ্যাজ টাইম হ্যাজ পাস্ট আরও 3 রকমের কোয়ার্ক পাওয়া গেছে. দে আর দ্য টপ কোয়ার্ক, দ্য বটম কোয়ার্ক অ্যান্ড দ্য চার্ম কোয়ার্ক, রাইট? তার মানে অ্যাট প্রেজেন্ট we are aware of 6 kind of quarks. They are the up, down, strange, charm, top and bottom. So now we have this 6 quarks, okay? শুধু তাই নয়, শুধু এই 6 টাইপের কোয়ার্ক আর 6 টাইপের অ্যান্টি কোয়ার্ক পাচ্ছে, শুধু সেটাই না, এই প্রত্যেকটা কোয়ার্ক is available in 3 colors: green, blue and red, right? তার মানে আচ্ছা, মানে এগুলো সব ইভেনচুয়ালি এক্সপেরিমেন্টাল এভিডেন্সের পাওয়া গেছে, যে বেসিক্যালি শুধু এটা দিয়ে বোঝানো যাচ্ছে না, দে নিড টু হ্যাভ আনাদার ডিগ্রি অফ ফ্রিডম, দ্যাট ইজ দ্য কালার ডিগ্রি অফ ফ্রিডম. কালার বলতে কিন্তু এক্স্যাক্ট কালার নয়, ইট ইজ জাস্ট আ ডিগ্রি অফ ফ্রিডম. তো এই প্রত্যেকটা কোয়ার্ক আবার সেই 3টে কালারে পাওয়া যায়, গ্রিন, রেড অ্যান্ড ব্লু.
তার মানে ওভারঅল 6টা কোয়ার্ক, 6টা অ্যান্টি কোয়ার্ক, প্রত্যেকটা ইন 3 কালার, তার মানে আলটিমেটলি কতগুলো হচ্ছে 36 কম্বিনেশনস, রাইট? ওকে, এবার তাহলে যেটা তোমাদের বললাম যে এই এবার কোয়ার্ক মডেল যদি প্লেস করো তাহলে অবভিয়াসলি বেরিয়ানের, ধরো একটা বেরিয়ান বুঝতে চাও, বেরিয়ানের স্ট্রাকচারটা কেমনভাবে হচ্ছে, ধরো আমি যদি প্রোটন বুঝতে চাই, প্রোটন ইজ মেড আপ অফ 2 আপ কোয়ার্কস অ্যান্ড আ ডাউন কোয়ার্ক, রাইট? এবার যদি চার্জ দেখতে চাও তাহলে আপ কোয়ার্কের চার্জ কত, আপ কোয়ার্কের চার্জ আমরা একটু আগে দেখেছি ইজ ইকুয়াল টু 2/3, রাইট? তার মানে দুটো আপ কোয়ার্ক মানে 2/3 প্লাস 2/3, আর ডাউন কোয়ার্কের চার্জ হলো -1/3, রাইট? তার মানে ইজ ইকুয়াল টু 1, তাই না? সিমিলারলি যদি স্ট্রেঞ্জনেস দেখতে চাও, আপ কোয়ার্কের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস 0, আর ডাউন কোয়ার্কের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস 0, তার মানে প্রোটনের স্ট্রেঞ্জনেস 0, অ্যান্ড উই নো প্রোটন ইজ নট আ স্ট্রেঞ্জ পার্টিকেল। তাহলে দেখো এই কম্বিনেশনগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে কোন পার্টিকেলের চার্জ কি, স্ট্রেঞ্জনেস কি, আর তার মানে কীভাবে বেরিয়ান, ননেট বা অক্টেটটা পাওয়া যাচ্ছে। সিমিলারলি যদি আরেকটা এক্সাম্পল দেখতে যাও, ধরো নিউট্রন ইজ মেড আপ অফ 1 আপ কোয়ার্ক অ্যান্ড 2 ডাউন কোয়ার্কস, দ্যাট মিনস চার্জ ইজ 2/3 -1/3 -1/3 which is equal to 0, and strangeness is also 0, কারণ একটা কোয়ার্কেরও স্ট্রেঞ্জ নাম্বার 0-এর বেশি না। So it can be beautifully understood the baryon structure. সিমিলারলি যদি কোনো মেসন ধরো, মেসনের ক্ষেত্রে ধরো আমি যদি পাই প্লাস মেসন ধরি, একটু আগে যেটা দেখালাম, ইট ইজ কম্পোজড অফ 1 আপ কোয়ার্ক অ্যান্ড 1 ডাউন অ্যান্টাই কোয়ার্ক, রাইট? তার মানে যদি চার্জ দেখতে চাই, আপ কোয়ার্কের চার্জ হলো 2/3, আর ডাউন কোয়ার্কের চার্জ হলো -1/3, কিন্তু এটা অ্যান্টাই কোয়ার্ক তাই এটা চার্জ হলো 1/3, ইজ ইকুয়াল টু 1, রাইট? আর স্ট্রেঞ্জনেস এদের সবারই 0, so it is equal to 0. See, and it is evident that, right, pi mesons do have charge 1 and strangeness 0. তো কোয়ার্ক মডেল থেকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা ওই বেরিয়ানের যে স্ট্রাকচার, মানে যে সুপার মাল্টিপ্লেক্স স্ট্রাকচারগুলো পেয়েছি, সেগুলো কিন্তু কোয়ার্ক মডেল দিয়ে দে ক্যান বি এক্সপ্লেনেবল। ওকে, অ্যান্ড কোয়ার্ক মডেলে যেটা একটা মিস করে গেছি, বা যেটা আগেও বলেছি তোমাদেরকে, যে দিস কোয়ার্কস ইন্টারাক্ট ভায়া দ্য কোয়ান্টা অফ দেয়ার field which is called the gluons, right? এবার গ্লুঅনও আবার যেমন ম্যাগনেটিজমের ক্ষেত্রে দেখেছি যে মেডিয়েটার শুধু একটাই, ফোটন। সিমিলারলি তোমার উইক ইন্টারাকশনের ক্ষেত্রে 3টে মেডিয়েটার, W+- আর Z0 ভেক্টর বোসন, রাইট? ইন কেস অফ কোয়ার্কস, মানে ইন কেস অফ স্ট্রং ইন্টারাকশন, দেয়ার আর 8 কাইন্ডস অফ গ্লুঅনস, ঠিক আছে? আর সেখানে কোনো ডিটেলসে যাচ্ছি না, বাট কোয়ার্কস ইন্টারাক্ট ভায়া গ্লুঅনস। কোয়ার্কস আর দেমসেলফ অফ 36 কাইন্ডস, কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক মিলে, কালার ফালার মিলে, আর দে ইন্টারাক্ট ভায়া দ্য এক্সচেঞ্জ অফ দ্য ফিল্ড কোয়ান্টা গ্লুঅনস। দেয়ার আর ইন অল টোটাল 8 গ্লুঅনস, রাইট? তাহলে ফাইনালি যদি জাস্ট এখন ফাইনাল একটা স্ট্রাকচার যদি দেখতে চাই, স্ট্যান্ডার্ড মডেল আমাদেরকে যে এলিমেন্টারি পার্টিকেলসের যে স্ট্রাকচারটা দেয়, তাহলে সেখানে কি কি পড়ে? তাহলে স্ট্যান্ডার্ড মডেল আমাদের জাস্ট যে এলিমেন্টারি পার্টিকেলস দ্যাট আর অ্যাভেলেবল ইন নেচার, সেটার একটা পিরিয়ডিক টেবিলের মতনই বলতে পারো, আমি ইনফর্মালি বলছি। তাহলে সেখানে বেসিক্যালি কি আছে, 12টা লেপটেন আছে। লেপটেন্স আর ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড মডেল, দ্য কোয়ার্কস আর ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড মডেল, অ্যান্ড দ্য মিডিয়েটার্স। কারণ কি, এদেরকে আর ফার্দার এখনো অবধি ভাগ করা যায়নি। দে আর কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট এলিমেন্টারি পার্টিকেলস অফ নেচার, অ্যান্ড দে have obtained place in the standard model, right? তাহলে লেপটেন্স কটা? লেপটেন্স দেখেছি আমরা টোটাল 12টা লেপটেন্স, রাইট? ইলেকট্রন, নিউট্রিনো, tauon, neutrino, muon, neutrino, and their antiparticles. So overall there are 12 leptons. কোয়ার্ক যেমন একটু আগেই দেখলাম, there are 36 quarks, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, আর তাদের 3টা কালার মিলে টোটাল there are 36 combinations. মিডিয়েটার্সগুলো হলো তোমার স্ট্রং ইন্টারাকশনের 8টা গ্লুঅন, ইলেকট্রোম্যাগনেটিজমের একটা হলো ফোটন, আর উইক ইন্টারাকশনের 3টা W+- আর Z0 বোসন। গ্র্যাভিটেশনকে তোমাদের বলেছি স্ট্যান্ডার্ড মডেলে ইট ডাজ নট গেট এনি প্লেস ইন স্ট্যান্ডার্ড মডেল। তার জন্য স্ট্যান্ডার্ড মডেলে টোটাল 12টা মেডিয়েটার আছে, আর দেয়ার শুড বি অ্যাটলিস্ট 1 হিগস বোসন, সেটা নিয়ে এখন কথা বলছি না। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড মডেলে এই 61টা এলিমেন্টারি পার্টিকেলস আর
put in the standard model as elementary particles, right? So I think that's all. You do have an idea of the most elementary particles that make up matter and radiation echo of the latest development wise. So this is not the end. Experiments are going on. You never know, our elementary particles berote pare, but apato I think that's all. Thank you.